তাহলে কি মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধের দামামা বেজে উঠল? দীর্ঘদিনে যে শত্রুতা, সেটা কি এবার একটা চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে? একদিকে বিশ্বের ১ নম্বর পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা সয়েও টিকে থাকা ইরান। আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। যদি সত্যি আমেরিকা সরাসরি হামলা চালায়, তাহলে ইরানের পতন কি নিশ্চিত, নাকি এর পেছনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়? তো এই খেলার একদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সামরিক শক্তির কোনো তুলনাই হয় না, যার প্রভাব সারা বিশ্বে, বিশেষ করে পারস্য উপসাগর সহ প্রায় সব জায়গায় তাদের মিলিটারি বেস রয়েছে। আর অন্যদিকে ইরান এমন একটা দেশ যা কিনা কয়েক দশক ধরে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও শুধু যে টিকে আছে তাই না, নিজেদের সামরিক আর রাজনৈতিক প্রভাবও কিন্তু বাড়িয়েই চলেছে। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে এত দিনের চাপা উত্তেজনা, এটা কি এবার সরাসরি একটা সামরিক সংঘাতের রূপ নিতে চলেছে? চলুন এই সমীকরণটা একটু গভীরে গিয়ে দেখা যাক। চলুন সবার আগে আমেরিকার অঞ্ছম মিলিটারি শক্তিটা একবার দেখি। সত্যি বলতে, কাগজে কলমে তো তাদের শক্তিকে গলিয়াত ছাড়া আর কিছুই বলা যায় না। একটু ভাবুন, বছরে $800 বিলিয়ন, এটা তাদের ডিফেন্স বাজেট, যা প্রায় অবিশ্বাস্য। আর এই বিপুল পরিমাণ টাকা দিয়েই তারা টেকনোলজি আর সামরিক সরঞ্জামে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আর কেউ নেই। তো এই টাকার জোরে তাদের হাতে কি আছে? তাদের হাতে আছে 5th জেনারেশন স্টেলথ ফাইটার, যেগুলো ইরানের র্যাডারকে ফাঁকি দিয়ে সোজা ভেতরে ঢুকে যেতে পারে। শুধু তাই না, পারস্য উপসাগরে তাদের যে বিশাল নেভাল ফ্লিট আছে, সেখান থেকে এক মুহূর্তে হাজার হাজার মিসাইল ছোড়া সম্ভব। মানে আমেরিকার প্রথম চালটাই হবে ঝট করে ইরানের এয়ার ডিফেন্স আর কমান্ড সেন্টারগুলো এমনভাবে গুড়িয়ে দেওয়া যাতে ইরান কোনো জবাব দেওয়ার সুযোগই না পায়। কিন্তু ইরান কি তাহলে এত সহজেই হেরে যাবে? এখানেই তো আসল টুইস্ট। চলুন এবার দেখি এই ডেভিডের হাতে কি কি তাস আছে। আসলে ইরানকে ইরাক বা লিবিয়ার মতো ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। গত 40 বছর ধরে এই যে অবরোধ, এই যে একঘরে হয়ে থাকা, এটাই তাদের বাধ্য করেছে নিজেদের একটা দুর্ভেদ্য কিল্লা হিসেবে গড়ে তুলতে, যা বাইরে থেকে ভাঙা খুব কঠিন। দেখুন, ইরানের হাতে প্রধানত 3টে তুরুপের তাস আছে, যা পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। প্রথমটা হলো তাদের গোপন মিসাইল সিটি, মানে ইরানের পাহাড়ের নিচে শত শত আন্ডারগ্রাউন্ড বাংকার আছে। আমেরিকার প্রথম অ্যাটাকটা সামলে নিয়েও তারা ওখান থেকে পাল্টা মিসাইল ছুটতে পারবে। এরপর আসছে তাদের দ্বিতীয় অস্ত্র, প্রক্সি নেটওয়ার্ক, মানে লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি পর্যন্ত পুরো মিডল ইস্টে ইরানের বিশ্বস্ত মিলিশিয়া গ্রুপ আছে। যুদ্ধ লাগলে এরা সবাই মিলে ইসরায়েল আর আমেরিকার ঘাঁটিগুলোর ওপর ছাপিয়ে পড়বে, মানে চারদিক থেকে অ্যাটাক হবে। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় অস্ত্রটা হলো হরমুজ প্রণালী। ভাবুন, বিশ্বের প্রায় 20% তেল এই সরু রাস্তাটা দিয়েই যায়। ইরান যদি কোনোভাবে এটা বন্ধ করে দেয়, ব্যাস পুরো বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। তার মানে লড়াইটা হচ্ছে একদিকে আমেরিকার হাইটেক টেকনোলজি আর অসম্ভব ফায়ার পাওয়ারের, আর অন্যদিকে ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা গেরিলা কৌশল, তাদের ভৌগোলিক সুবিধা আর আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর। এটা একটা ক্লাসিক লড়াই। কিন্তু এই লড়াইটা শুধু আমেরিকা আর ইরানের মধ্যে আটকে থাকবে না। চলুন দেখি রাশিয়া আর চীন কিভাবে এই খেলার সমীকরণটাই পাল্টে দিতে পারে। দেখুন, আমেরিকা চাইলেই একতরফাভাবে সবকিছু করে ফেলতে পারবে না। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আর ইরানের সম্পর্ক কিন্তু বেশ গভীর হয়েছে। আবার অন্যদিকে চীন হল ইরানের তেলের সবচেয়ে বড় কাস্টমার। তাদের বিরাট অর্থনৈতিক স্বার্থ আছে। এখন প্রশ্নটা হলো, ইরান যদি সত্যিই পতনের মুখে চলে যায়, রাশিয়া বা চীন কি চুপচাপ বসে দেখবে, নাকি নিজেদের স্বার্থে তারা সরাসরি এই খেলায় নেমে পড়বে? আর এখান থেকেই কিন্তু সবচেয়ে বড় ভয়টা জন্মায়। এই যে একটা আঞ্চলিক সংঘাত, এটা কি একটা নতুন বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? সম্ভাবনাটা কিন্তু একেবারে ফেলে দেবার মতো না। তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে? একটা অচলাবস্থা, নাকি একটা ভয়ঙ্কর বিপর্যয়? আসুন দেখি এই লড়াইয়ে জেতা বলতে আসলে কি বোঝায়। শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হল, আমেরিকা হয়তো তাদের এয়ার পাওয়ার দিয়ে ইরানের এয়ারবেস বা নেভাল পোর্টগুলো ধ্বংস করে দিতে পারবে, কিন্তু এত বড় একটা দেশকে পুরোপুরি দখল করে শাসন করা, সেটা প্রায় অসম্ভব। ব্যাপারটা অনেকটা এরকম,
ইরানের ভূগোল আর সাধারণ মানুষের প্রতিরোধ, এই দুটো জিনিস আমেরিকাকে একটা দীর্ঘমেয়াদী চোরাবালিতে আটকে ফেলতে পারে। আর ইতিহাস তো আমাদের এটাই দেখিয়েছে, তাই না? ভিয়েতনাম বা আফগানিস্তানে যা হয়েছে, শুধু আকাশ থেকে বোমা ফেলে বা টেকনোলজি দিয়ে একটা দেশকে লম্বা সময়ের জন্য কবজা করে রাখা যায় না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থাকছে, এটা কি আমেরিকার জন্য একটা সহজ জয় হবে, নাকি তাদের ইতিহাসের নতুন এক দুঃস্বপ্ন হয়ে উঠবে? এর উত্তর হয়তো সময় আমাদের দেবে।